ইফতারের টেবিলে আপনার বাচ্চাদের খুশি করানোর জন্য খুবই পছন্দের একটা আইটেম চিকেন চিজ বল। বাচ্চা কেন বড়টাও খুব পছন্দ করে, তো আমি সেটাই প্রিপারেশন করে রেখে দিচ্ছি। এটা আমার মূলত ভিডিওটা রমজানের বেশ কিছুদিন আগে করা, যেটা আমি ফ্রোজেন করে রেখেছি। এখন আমি রমজানই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এখন চিকেনটাকে কিমাই করে নিয়েছি 1 কাপের মতো। একটা ছোট সাইজের আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, কাবাবের মশলা, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে চটকে নিচ্ছি। আগে আলুটাকে সুন্দর করে মুছে নিব। আলুটাকে ম্যাশ করে তারপরে সমস্ত পেঁয়াজ মরিচ একসঙ্গে মিক্সড করে তারপরে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে এটাকে আমি মিক্সড করে নিব। আর আমি চিজগুলোকে খুব ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি, যাতে আমার বলের আকারে, যে আকারে আমি বলটা তৈরি করব সেই শেপে আমি চিজটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন আমার অলমোস্ট হয়ে গেছে ডোটা তৈরি করা। এখন আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি আমার চিজটা যে আকারে নিয়েছি ঠিক সেই অনুভাবে আমি বলটা নিয়ে নিব, কিমাটা। যেহেতু চিজটাকে আমি পুরোটাই ফোল্ড করতে হবে, তো হাতে একটু তেল মেখে নিচ্ছি। তারপরে দেখুন খুব সুন্দর করে এটাকে আমি একটা বল আকার শেপ করে নিলাম চিজটাকে ঢুকিয়ে। এখন এটাকে আমি সাথে সাথে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে রাখছি, যেহেতু এটা ফ্রোজেন করব এবং আমি আপনাদের সঙ্গে 2টা ভেজেও দেখাবো যে চিজটা কেমন হয়েছে। সবগুলো একইভাবে আমি সবগুলো বলটাকে রেডি করে নিচ্ছি, সাথে সাথে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর এটাকে ফ্রোজেন করে রেখে দেবো। আর আমি 2টা ভেজে দেখাচ্ছি আপনাদের সঙ্গে। দেখুন মাশাআল্লাহ খুবই ইয়াম্মি হয়েছিল, চিজটা খুব মেল্ট হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। ইফতারে